হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালে কাজকর্ম করছি এখন, মানে সবকটা ঘর আমি মুছে নিলাম। তো ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে ঘরগুলো মুছে নিলাম। সকালে উঠেছি অনেকটাই সকালে, তো ভাবলাম যে বাসি কাজকর্মগুলো আগে আগে ভালোভাবে সেরে নিই নিরিবিলিতে। তো সেজন্য আগে আগে কাজগুলো সব কমপ্লিট করে ফেললাম, এখন এই শেষের দিকে। তো চলো কাজটা কমপ্লিট করে নিই, তারপরে একবারে সামনে এসেই কথা বলছি। হ্যাঁ, তার আগে অবশ্য করি আমার এই চ্যানেলটি যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, ইন্ডিয়ান ব্লগার ঝুমুর, যেটা আমার ফার্স্ট চ্যানেল, সেই চ্যানেলে আমি নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি আজকে থেকে। তো অবশ্য করে এক্ষুনি যাও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওখানে কিন্তু তোমরা প্রায় সময় ভিডিও পাবে, আমি যতটা পারবো শেয়ার করব ওখানে। হ্যাঁ, হয়তো বেশি বড় বড় ব্লগ দেবো না, তো অবশ্য করেই কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর ব্লগ দেবো সেখানে আমি। রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে রবিবার, আজকে হলো সানডে, আর এখন কিন্তু 9টা বেজে গেছে। আর আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ওরাও আজকে ঘুম থেকে দেরি করে উঠলো। মিষ্টি এই মাত্র ঘুম থেকে উঠে আসলো, এখনও দেখো ব্রাশ করেনি, এই যে ব্রাশ করবে, দেরি করে উঠেছে। তো আমার কাজগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে চা বসাবো, চা খাবো, চা খেয়ে দে তারপরে ওই ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো, বানিয়ে তারপর তো রান্নাবান্না আছেই, এভাবে তো সব কাজকর্মগুলো আছেই। তো চলো আর বেশি দেরি না করে গিয়ে চাটা বসাই। আর আমি তো দেখলেই যে সব বাসি জামাকাপড়, মানে সমস্ত ঘরে কাজ করি, একবারে ফ্রেশ হলাম, একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর আমার এই চোখটা দেখতে পাচ্ছি বেশি একটা কালো, আমার আসলে চোখে খুব ইচিং হচ্ছে। যখনই আমার চোখে অ্যালার্জি আছে, তো যখনই খুব চোখ চুলকোই আর কি। আর যখন চোখটা ইচিং হয় না, যখন আমি চোখটা চুলকোই ভীষণ ভালো লাগে আর কি, তখন ওই চোখটা চুলকেই যায়। আর চোখটা যত বেশি ইচিং হয় তত এরকম ব্ল্যাক স্পটটা বেশি বোঝা যায়। তো এটা আমি দেখেছি এমনি, তো তাই তোমাদের বলে দিলাম। ইদানিং আমার চোখে অ্যালার্জিটা, মানে আমার ধুলোবালি থেকে, মানে রোদের তাপ, ধুলোবালি, মানে কি বলবো, আর মানে কাজ করতে গেলে যা যা দরকার তার সবেতেই অ্যালার্জি, তাই বলে কাজ করবো না। ধুলোবালি থেকেই অ্যালার্জি, আমাকে ডাক্তার বলেছিল যে ধুলোবালি থেকে দূরে থাকতে। কিন্তু ধুলোবালি নিয়ে স্বাভাবিক ঘরদোর ঝাড়া মোছাতে তো ধুলোবালি তো চোখে যেতেই পারে। তো কোথা থেকে কখন ধুলো যাচ্ছে তা তো আর জানি না, তো স্বাভাবিকভাবে আর চোখে ওই জন্য ইদানিং ভীষণ অ্যালার্জি, মানে চুল করছে আর কি চোখটা। আর যখনই চুলকোই ভীষণ আরাম লাগে, ভালো লাগে, আর তারপরে সেই কালো ভাবটা আরও জেগে ওঠে। তো এই ওষুধ আগে দিয়েছিল ডাক্তার, মানে আমাকে শুধু চোখের ড্রপ দেয়নি, মানে চোখের ড্রপটা শুধু চোখের ভেতরে দেওয়ার জন্য দেয়নি, মানে চোখে 4-5টা দেওয়ার জন্য চোখের ড্রপ দিয়েছিল। তো সেটা যখন আমি ইউজ করতাম মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু কোনো ওষুধই তো আর কন্টিনিউ করতে নেই, তো তারপরে আর সেটা কন্টিনিউ করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখছি চোখের জন্য মনে হচ্ছে চোখে একটা ড্রপ লাগবে আমার, যে এই চোখটা কতটা কালো হয়ে গেছে, বুঝতে পারছো? তো চলো ওদিকে মিষ্টুকে উঠিয়েছে মা, মিষ্টু এখন মানে ব্রাশ করছে, আর এমনিতে তো সবাই উঠে গেছে। তো চলো আমি গোপালকে ব্রাশ করিয়ে দিলাম, তারপরেই আমি ফ্রেশ হলাম। তো এখন যাব, এখন গিয়ে চাটা বসাই, চলো। আর আমার ট্রাইপডটা না পাওয়ার পর্যন্ত খুব অসুবিধা হচ্ছে হাতে করে করে ফোন নিয়ে ব্লগ করা। তো দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের বলেই দিলাম আমার চোখের তলায় ডার্ক সার্কেল কেন, কারণ ইদানিং বেড়ে গেছে বলে আমাকে বাড়িতেও বলছে আর কি, যে দেখে সেই বলে মুখ চোখটার এরকম অবস্থা কেন। অলরেডি স্কিনে একটা ট্যান পড়েছে, মুখটা কালো হয়ে গেছে, তার মধ্যে আবার ডার্ক সার্কেলটাও বেশি বোঝা যাচ্ছে। আমার নিজের কাছেই নিজের খারাপ লাগছে, কি করব বলো। এগুলো তো লুকিয়ে রাখার বিষয় না, এগুলো তো মানে দেখলে বোঝাই যাবে, তাই না? যে অনেকে ভাবতে পারে স্ট্রেস থেকে হয়, স্ট্রেস তো অবশ্যই থাকেই, সব মানুষের লাইফে থাকে কম বেশি, টেনশন থেকে হয়, তারপরে ঘুম কম হলে হতে পারে। হ্যাঁ, ঘুমটা আমার কম হয়, সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু সেরকম কোনো বিশাল কোনো টেনশন নেই যে চোখের তলায় কালি পড়ে যাবে, পার্সোনাল সেরকম কোনো বিষয় না। হ্যাঁ, একটা বিষয় আমার চিন্তা, যেটা আমি হয়তো একটু বেশি টেনশন করি, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে, এছাড়া আর কিছু না। আর অ্যালার্জি তো তার সাথে আছেই, অ্যালার্জিটা একদম যতদিন অ্যালার্জিটা থাকবে আমার এই চোখটা পুরোপুরি ঠিক হবে না, আমি ভালো করেই জানি। আর কি করবো বলো। তো যাই হোক, নিজের কেয়ারটাও সেভাবে নেওয়া হয় না,
যেমন চোখের একটা মুখটা ট্যান পড়েছে, মুখটা কালো হয়ে গেছে অনেকটাই। তো এগুলোর একটু সত্যি কেয়ার নেওয়া দরকার। আর আমি সত্যি কথা বলতে এই গরমটা না নিতে পারছি না। দেখো কদিন একটু ঠান্ডা ছিল, আবার গরমটা পড়েছে, মানে গরমেই আমার শরীরটা পুরো শেষ হয়ে গেল। কি আর করব বলো, কাজ তো করতেই হয় না, এই গরমের মধ্যে কাজ তো আর ফেলে রাখা যায় না। যতই গরম হোক ঠান্ডা হোক যাই হোক, সংসারের কাজগুলো তো পরপর করতেই হবে, স্টেপ বাই স্টেপ, সে যেভাবেই করি না কেন। সেজন্য আমি এখন চেষ্টা করি একদম আর্লি মর্নিং ঠান্ডা থাকতে থাকতে সকাল সকাল ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে নেওয়া। সেজন্য হয়তো সবসময় তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো যাই হোক, চাটা খেলাম, খেয়ে তারপরে চলে আসলাম এখানে খাবার বানাতে। তো সবাই মিলে অল্প অল্প চা খেয়েছি, ওদেরকেও চা দিলাম। হ্যাঁ, মনা তখন গেছিলো ফ্রেশ হতে বাথরুমে, তো ওর জন্য ওকে আর তোমরা দেখোনি। তো এখন এই দেখো চাউমিন তো বানাচ্ছি আজকে, এই বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। টমেটোটা না মানে একটু শক্ত টাইপের, তো এটা ঝিরিঝিরি করে চাউমিনের মধ্যে দিলে না ভালোই লাগে। তো সেজন্য আমি টমেটোও দিয়েছি, আলুও দিয়েছি, বরবটিও দিয়েছি। বিন না থাকলে বরবটি কিন্তু চাউমিনে দেওয়াই যায়, দেখবে অনেক দোকানে চাউমিনেও বরবটি দেয়। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে এই সবজিটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, করে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি চাউমিনটা। আর এর মধ্যে সয়া সস, চিলি সস এগুলো দিলে বেশ ভালো হয়। তো সেগুলো না ঘরে নেই, আমার আনানোর কথা মনেও থাকে না। একটুখানি সয়া সস দিলে কিন্তু বেশ ভালো হয় চাউমিনটা, একদম দোকানের মতো খেতে হয়। তো যাই হোক, দেখো কড়াইটা একটু ছোট হয়ে গেছে। ছোট বলতে কি বলো তো, চাউমিন রান্না করার জন্য লোহার কড়াই হলে না বেশি ভালো হয়, বা বড় কোনো তাওয়া বা ননস্টিক। তো আজকে ব্রেকফাস্টের জন্য একটু চাউ রান্না করলাম সবার জন্য, বেশি করে করেছি, মানে 1 প্যাকেট গোটা চাউ করে ফেলেছি। সিঙ্গেল যে প্যাকেটগুলো হয় না, 2টো থাকে এরকম, তো পুরোটাই করেছি কারণ সবাই মিলে খাবো আর খিদেও পেয়েছে। চাউটা ভালো করেই করলাম, এখন ওদেরকে খেতে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু চাউমিনে একটু গোলমরিচের গুঁড়ো সব সময় দিই। তো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি অল্প অল্প, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর 1 ফোঁটা চিনি দিই আমি, এতে না টেস্টের ব্যালেন্সটা ঠিক আসে তার জন্য। তো এটা হচ্ছে আমার, আমি খাবো। ভালো হয়েছে? হাত দিয়ে খাচ্ছিস? খা। তো দেখো বসে পড়লাম চাউ নিয়ে। তো চলো খেয়ে নিই গরম গরম। আর চাউটা না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। আর সসটা ফুরিয়ে গেছে, সসটা নেই, সসটা আনানো হয়নি, ভুলেও গেছি আমি। এবার জানো সস আমি কিচ্ছু খাবো না। এমনি কত টেস্টি হয়েছে না বাবা? হ্যাঁ। তো অন্যদিনকে আমি ওদেরকে চাও বানিয়ে দিই, আমি হয়তো ছাতু খেলাম, মানে অন্য কিছু খেয়ে নিই। কিন্তু আজকে এত আমারও ইচ্ছে হচ্ছিল একটু ঝাল ঝাল চাউমিন খাবো, সেজন্য আর কি সেইভাবেই বানিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমার পাতে সব নিয়ে নিয়েছি, আমার পাতে আছে আর মার পাতে আছে। তো মাকেও দিলাম, মাকে বললাম তুমিও গরম গরম খেয়ে নাও। এদিকে দেখো আমি নিচে বসে খাচ্ছি বলে আমার গোপালও আমার পাশে নিচে বসে খেলো আর কি, মানে দেখছে মা নিচে বসে খাচ্ছে, আমিও নিচে বসে খাবো, সেই জন্য প্লেটটা নিয়ে নিচে বসে আমার পাশে বসে খেলো। তো যাই হোক চলো, এখন এই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো একটু চাউ রান্না করেছি, তাতে কতগুলো বাসন হয়ে গেছে। চায়ের বাসনটাও সাথে ছিল, একটাতে চাউ সেদ্ধ করেছি সেটা ইন্ডাকশানে, আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে আমি, সেটা গ্যাসে আমি সবজিটা ভাজা করেছি, ফলে 2টো কড়াই লেগে গেছে। এইভাবে কিছু ক্ষেত্রে বাসনটা আমি নিজে থেকেই বেশি বাসন ব্যবহার করে ফেলি, তখন আমারই মাজতে কষ্ট হয়। তো আবার ভাবি কি যে দূর আমিই তো মাজবো, তাতে কি হচ্ছে, আমি একটা জায়গায় 10টা বাসন লাগাবো, তো আমি তো মাজবো, কি অসুবিধা, আমাকে কাউকে তো মাজতে হচ্ছে না। তো এইরকম ভেবেও না অনেক সময় বাসন লাগিয়ে ফেলি। তো এগুলো আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। তো দেখো সব সময় তো একভাবে কাজ করা হয় না, যখন মনে করি যে না ঝটপট করে কাজটা সেরে নেব, দেখবে যদি তুমি মনে করো যে 2-3টে তরকারি একসাথে বসিয়ে দেবে গ্যাসে কি ইন্ডাকশানে, তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা পাত্র ব্যবহার করতেই হবে, ফলে বাসন বেশি লাগবেই। তো এইরকমটা কিন্তু সেক্ষেত্রে কি হবে, তোমার কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো একটু বাসন বেশি হয়ে যাবে কিন্তু রান্নাটাও ঝটপট হয়ে যাবে।
তো ওই রকমই এক জায়গায় প্লাস মাইনাস থাকবেই। তো যাই হোক চলো এখন এই বাসনগুলো মেজে এই সিঙ্কটাকে একটুখানি মেজে নিলাম, হয়ে গেল। তো চলো এবার দুপুরে রান্নার প্রস্তুতি। তো দেখো রান্না খাওয়া করতে করতে একবেলা কতটা সময় চলে যায়। একদিকে সকালে খাওয়া দাওয়া সব কিছু পার্ট কমপ্লিট করে আবার দুপুরে রান্নার জন্য রেডি হতে হবে। এই নিয়ে তো জীবন, তাই না? আর মানুষ তো দুটো পেটে খাওয়ার জন্যই এত কষ্ট করে, সবার আগে তো দুটো খাওয়া দাওয়া, তারপরে তো সব কিছু। তো চলো যেটা রোজকার রান্না, বেশি কথা না বলে রান্নার তো প্রিপারেশন নিতেই হবে। তার জন্য দেখো কী বানাচ্ছি আমি। আজকে বানাবো হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা যখনই তোমাদের দাদা বাড়িতে না থাকে তখন আমি এই তরকারিটা করি, কারণ এই তরকারিটা ঝোল ঝোল টাইপ করি, তো ওটা ও খুব একটা পছন্দ করে না। ও বলবে হয় পোস্ত দিয়ে করো, মানে পোস্ত দিয়েই পছন্দ করে, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে মাখা সেটাই ও পছন্দ করে। কিন্তু পোস্ত তো নেই, কী করব? তো ভাবলাম যে ওই ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি করার থেকে ডাঁটাটাকে আমি তরকারি করি, মানে ঝোল মানে রসা করি আর কি, তাতে বেশ ভালো হবে, একটা তরকারি হয়ে যাবে। আর এখানে করব উচ্ছে কুমড়ো ভাজা। আর তো চলো দেখতে থাকো রান্না কী করছি, সেটা তোমরা দেখতেই পাবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের আমার যাই ভিউজ আসুক না কেন, যেরকমই চ্যানেলটা চলুক না কেন, কয়েকজন আমার এরকম পার্মানেন্ট ভিউয়ার্সরা যারা তোমরা আছো, আমি হয়তো নামগুলোও বলতে পারি, তোমরা এতটাই ভালোবাসা আমাকে যে আমার যেমনই ভিডিও দিই না কেন তোমরা সবাই দেখো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি সত্যি তোমাদের কাছে এর জন্য কৃতজ্ঞ। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তোমরাই একমাত্র সাক্ষী তো যে আমি কতটা কষ্ট করছি, কত দিকে চেষ্টা করছি, কিভাবে আমি চেষ্টা করেই যাচ্ছি কোন দিক দিয়ে আমার চ্যানেলটা এগোবে। হয়তো কোথাও ভুল ত্রুটি আছে, কারণ কোনো ব্লগার বা কোনো ইউটিউবারের সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। আমি যে কারোর কাছ থেকে কোনো কিছু জানবো তার কোনো রকম আমার উপায় নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম, তবে এইটুকুনি একটা বাস্তব কথা তোমাদের বলে দিচ্ছি, যেই সমস্ত ব্লগারদেরকে আমরা দেখি খুব ছোটোর থেকে বড় হয়, হয়তো তাদের অবস্থা খুব নিম্নবিত্ত ছিল তখন, কিন্তু যখন তাদের লেভেলটা একটু উঁচুতে উঠে যায়, হয়তো ভিডিও ভাইরাল হয়ে তারা যখন দাঁড়িয়ে যায়, হয়তো নতুন বাড়িঘর করছে, সে যত গরিবই ছিল না কেন, কিন্তু তাদের নেচারটা চেঞ্জ হবে। তারা হয়তো ব্লগে শো করে না নিজেদের ব্যবহারটা, কিন্তু পার্সোনালি তাদের সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করা হয় বা কোনো কথা বলা হয়, তখন কিন্তু তাদের ওই নেচারটা পুরোপুরি বোঝা যায় তারা আসলে কতটা স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া আজকালকার দিনে কেউ কোনো কিছু চিন্তা করে না, এটা একদম ধ্রুব সত্য কথা। যেখানে কারোর কোনো স্বার্থ নেই সেখানে তারা কিন্তু কোনো রকম সহযোগিতা করে না। তারা মনে করে যেন ফোনে কথা বলতে গেলেও বা যদি কোনো রকম যোগাযোগ করি, মনে হয় তার থেকে কোনো স্বার্থ নেওয়া হবে বা কোনো হেল্প চাওয়া হবে বা কোলাবোরেশন, এরকম কিছুই হয়তো তাদের মাথায় চলে আসে। কিন্তু ভাবে না যে তারাও একদিন ওই ছোট্ট জায়গাটাতে তারাও ছিল। তো সেজন্য নিজের সেলফ রেসপেক্ট বলে তো কিছু আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর কারোর সাথে জীবনে যোগাযোগ করবও না। আর যা করেছি ভুল করেছি, দু একজনের সাথে চেষ্টা করেছিলাম, জানা ছিল না যে মানুষের নেচারটা যেটা আমরা ভিডিওতে দেখি হয়তো সেখান থেকে কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। সবার কথা বলছি না, হতেই পারে আলাদা কিছু মানুষের ক্ষেত্রে। তো আজকে আসলে অনেক কথাই তোমাদের বলে ফেললাম, যে কটা কথা বললাম একদম সত্যি কথা, আমার নিজের অভিজ্ঞতা দিয়েই তোমাদের বললাম। তো দেখো আজকে কি কি রান্না হবে সব গুছিয়ে নিয়েছি। এই যে হবে শাকটা করে নেবো, বাকি শাকটুকু কালকে অর্ধেক করেছিলাম, আজকে অর্ধেক। লাল শাকটা তো ভাবছি আজকে আর বাদাম দেবো না, কালকে বাদাম দিয়েছিলাম না, বাদাম দেবো, গোপাল বাদাম দেওয়া সব পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, যেটা আমার খুব ভালো লাগে। আর এই যে সজনে ডাঁটা আলুর রসা, পাতলা করে তরকারি করব, ডাল আর করবো না, সজনে ডাঁটা আলুর রসা, উচ্ছে কুমড়ো ভাজা আর বাদাম দিয়ে শাক, এই হবে আজকে রান্না। তো দেখো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে তো সব রয়েছে, এটা রান্নার জল আগে থেকে ভরে রেখেছি। আর তো চলো এখন রান্নাটা করি। আর ওদিকে ভাতটা হচ্ছে, ওই দেখো ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর আমি এইদিকে তরকারিটা করে নিই। ঠিক আছে, তো তরকারিটা রান্না করে তারপরে ওপরে ঠাকুরের জন্য দিয়ে আসবো, মা ভোগ দেবে। ঠিক আছে, চলো।
তো এই গরমের মধ্যে কিন্তু মানে একদম পাতলা ঝোল টাইপের তরকারি দেখবে ভীষণ ভালো লাগে। আর জানোই তো সজনে ডাঁটা কতটা উপকারী, তো সেই কারণে আজকে আমি সেই রকমই একটা তরকারি করছি। তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম, দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, সজনে ডাঁটাগুলো। তারপরে আরেকটু নাড়ি চাড়িয়ে নিলাম, লবণ হলুদ সামান্য দিয়েছিলাম। তারপরে এখানে মশলা দিয়ে দিলাম, একটা টমেটো, 5-6টা মতো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা পেস্ট করে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো, মোটামুটি 1 চামচ মতো, বড় চামচে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুসারে 1 ফোঁটা চিনি দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। যে কোনো ডাঁটার তরকারিতে দেখবে ডাঁটার তরকারিতে একটু গোলমরিচের গুঁড়ো দিলে তরকারিটা ভীষণ ভালো হয়। এরকম অনেক তরকারি আছে যার মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিলে, মানে ব্ল্যাক পেপার যেটা, সেটা গুঁড়ো করে দিলে, বা গুঁড়ো প্যাকেট যেটা সানরাইজে সেটাই আনা থাকে, একটুখানি দিয়ে দিলে তরকারিটা না টেস্ট অন্যরকম হয়, মানে দেখবে খুব ভালো লাগে। তো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো এরকম কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো একটু যেহেতু পাতলা তরকারি হবে তো সেই অনুযায়ী জল দিয়েছি। আর তোমরা যদি মনে করো এটা মাখা মাখা বানাবে বা শুকনো বানাবে সেটাও বানাতে পারো। পোস্ত ছাড়াও কিন্তু দেখবে এই ডাঁটা আলু তরকারি এমনি মাখা মাখা করে করলেও কিন্তু ভালো হয়। তো যাই হোক, আমার কি জানি এই তরকারি এই ঝোলটা আমার এত ভালো লাগে, এই রসাটা খেতে ছোটোবেলা থেকে আমার এটা এত পছন্দ, ডাঁটার ওই ফ্লেভারটা, সেজন্য আমি এই তরকারিটা করি আর কি। তো দেখো এদিকে ভাতটা হচ্ছে, ওদিকে রান্না তো করে নিচ্ছি আমি, আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো এই চালটা নতুন নতুন বলতে এটা বাঁশকাঠি চাল, এর আগে যেটা ছিল সেটা আলাদা। তো ফ্রেন্ডস, এখন কিন্তু অনেকটা টাইম বাদে, মানে এখন গোপালকে সবার আগে খাওয়াতে যাব, তার জন্য ভাবলাম যে তোমাদেরকে কি কি রান্না হয়েছে দেখানো হয়নি, এক ঝলক দেখিয়ে দিই। বাদাম দিয়ে শাক করেছি, লাল শাক, তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা, আর এই যে ডাঁটা আলু রসা, এই রান্না হয়েছে। তো ঠাকুরকে সব দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগও হয়ে গেছে। এখন এই দেখো এটা হচ্ছে ভাত, তো ভাত তো থাকবেই। তো যাই হোক, এখন ভাত বেড়ে নেব। এখন আগে সবার আগে আমি গোপালকে খাওয়াবো, তারপরে আমরা খেতে বসে যাব। মিষ্টুকেও মেখে দেবো, মিষ্টু খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবে, আর নতুন ফ্রেন্ডরা যদি থাকো অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। আর অবশ্য করে কিন্তু ইন্ডিয়ান ব্লগার ঝুমুর এই চ্যানেলটা ফলো করো, সেখানেও কিন্তু আমি ব্লগ দেওয়া শুরু করলাম। তো অবশ্যই সাথে থেকো। রাধে রাধে।